আসসালামু আলাইকুম, আমি সোহান। আজ আমরা কথা বলবো স্মার্টফোনের ক্যামেরার ফিচারগুলো নিয়ে। অনেকেই নতুন ফোন কেনার ক্ষেত্রে ক্যামেরাকে খুব বেশি গুরুত্ব দেয়, কিন্তু আসলে কি ফিচারগুলো গুরুত্বপূর্ণ তা জানেন না। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যামেরার সঠিক ফিচারগুলো বেছে নেবেন। আমরা প্রায় শুনি ফোনের মেগাপিক্সেল বেশি, তার মানে ক্যামেরাটাও হয়তোবা বেশিই ভালো হবে, কিন্তু মেগাপিক্সেল শুধু একটি দিক, এর বাইরেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ভুল ক্যামেরার ফিচার নিয়ে আপনি যদি ফোন কেনেন তাহলে আপনি 100% অসন্তুষ্ট থাকবেন। একটা ভালো ক্যামেরা নির্বাচন করতে গেলে আপনাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে: 1 মেগাপিক্সেল, 2 অ্যাপারচার এবং তৃতীয়ত ইমেজ প্রসেসিং। এই তিনটার সমন্বয়ে আপনার ক্যামেরার ছবির কোয়ালিটি এবং আপনার ভিডিওগ্রাফির কোয়ালিটি অনবদ্য হবে। আসুন আজকে আমরা জানবো এই তিনটা বিষয় নিয়ে। তো শুরুতেই আমরা শুরু করি মেগাপিক্সেল দিয়ে। শুধু কি মেগাপিক্সেল আপনার ছবির কোয়ালিটি মান উন্নয়ন করতে পারে? এখন বাজারে 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যায়, 52 পাওয়া যায়, 64 মেগাপিক্সেল পাওয়া যায়, ইভেন 108 প্লাস 200 মেগাপিক্সেলেরও ক্যামেরা পাওয়া যায়। সত্যিকার অর্থেই কি এই মেগাপিক্সেলগুলো আপনার কাজে অনেক বেশি হেল্পফুল হতে পারবে? মেগাপিক্সেল সম্পর্কে জানার আগে আপনাকে অবশ্যই জানতে হবে পিক্সেল কি। একটি ক্যামেরা সম্পূর্ণ হতে অনেকগুলো যন্ত্রাংশের প্রয়োজন পড়ে, যেমন লেন্স, সেন্সর, কয়েক প্রকার দর্পণ, গ্লাস ইত্যাদি। ক্যামেরার সবচেয়ে পেছনের দিকে থাকে সেন্সর। ক্যামেরা দিয়ে যখন কোনো ছবির ক্যাপচার করা হয় তখন সেই ছবি একটি খণ্ডে না উঠে লাখ লাখ খণ্ড আকারে ওঠে। এই লাখ লাখ খণ্ড একত্র হয়ে একটি পুরো ছবি সম্পূর্ণ করে, আর এই লাখ লাখ খণ্ডের একটি একটি হলো এক একটি পিক্সেল। ইমেজ সেন্সরে অনেক ছোট ছোট পিক্সেল অনুভূমিক বা খারাপভাবে সাজানো থাকে। প্রতিটি পিক্সেল নিচ থেকে ছবিটির বিশেষ অংশের তথ্য ধারণ করতে সক্ষম। এক একটি পিক্সেল ছবিটির আলো, রং ও বিশেষ অংশের তথ্য ধারণ করে। আবার ক্যামেরা প্রসেসর সেই ধারণকৃত তথ্যগুলোকে প্রক্রিয়া করে ছবিতে পরিণত করে। এটি ফোনের গ্যালারিতে দেখতে পাওয়া যায়। এক কথায় বলতে গেলে ছবির সর্বোচ্চ আকৃতির ধারণ করার ক্ষমতাকে পিক্সেল বলে। ক্যামেরার রেজুলেশন যত বেশি হবে ছবিটি অনেক বেশি ভিজুয়ালি ইনফরমেশন প্রদান করতে পারে। আর মেগাপিক্সেল হলো 1 মিলিয়ন পিক্সেলের সংক্ষিপ্ত নাম। 1 মিলিয়ন পিক্সেল মানে 10 লাখ পিক্সেল, অর্থাৎ 1 মেগাপিক্সেল ক্যামেরাতে 10 লাখ পিক্সেল থাকে। দ্বিতীয়তে আমরা যেটা বলেছিলাম যে অ্যাপারচারটাকেও আপনাকে ফোকাসে রাখতে হবে, কারণ যদি আপনি শুধু পিক্সেলের প্রেমে পড়ে যান তাহলে আপনি ধোঁকায় খাবেন। অ্যাপারচার শব্দের অর্থ গর্ত। আলোক বিজ্ঞানের ক্ষেত্রে অ্যাপারচার অর্থ হলো একটি লেন্সে তার ডায়োমিটার অনুপাতের কি পরিমাণ আলো আহরণ করতে পারে, অর্থাৎ আলো সংগ্রহের জন্য লেন্সটি তার ডায়াফ্রামের কতটুকু স্থান খুলবে বা ওপেন করবে। লেন্স বা ক্যামেরার অ্যাপারচারকে এফ দ্বারা প্রকাশ করা হয়। একটি লেন্সের অ্যাপারচার যত কম হবে লেন্সটি তত বেশি ওপেন হবে এবং তত বেশি আলো সংগ্রহ করতে পারবে। ক্যামেরার লেন্সের অ্যাপারচার যত কম হবে ক্যামেরাটি তত ভালো মানের হবে, তত ভালো মানের ছবি তুলতে পারে। আমরা যদি সহজভাবে বিষয়টাকে একটু বোঝানোর চেষ্টা করি, ধরেন একটা রুম, এই রুমে একটা ছোট্ট একটা জানালা আপনি রাখতে চাচ্ছেন। আপনি জানালার আয়তনটা যত বড় করবেন তার মানে বাহির থেকে আলোটা বেশি প্রবেশ করবে। তো অ্যাপারচারটা সহজভাবে বোঝাতে গেলে এটাই। অ্যাপারচার মিন্স হচ্ছে আপনার ঘরের সেই জানালা। আপনি যদি জানালা বড় রাখেন তাহলে আপনার আলোটা প্রবেশ করবে। সো আপনি যখন নেক্সট কোনো ফোন পারচেস করার পরিকল্পনা করবেন অবশ্যই আপনাকে অ্যাপারচারটাকে লক্ষ্য দিতে হবে, কারণ আপনার অ্যাপারচার যত কম হবে তত আপনার লেন্সে অনেক বেশি আলো প্রবেশ করবে। থার্ডলি, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আপনার ভালো ক্যামেরার মেগাপিক্সেল হয়ে গেল, আপনি ভালো মানের অ্যাপারচারও আপনার হয়ে গেল, কিন্তু আপনার যদি ফোনের ইমেজ প্রসেসিংটা কার্যকর না হয় তাহলে আপনার সবকিছুই সেগুড়ে বালি। তো আসেন আমরা ইমেজ প্রসেসিং কি এবং এটা কিভাবে কাজ করে এটা নিয়ে একটু আলাপ আলোচনা করি। ইমেজ প্রসেসিং হলো ডিজিটাল ইমেজগুলিতে অপারেশন করার জন্য ডিজিটাল সিগন্যাল প্রসেসিং কৌশলগুলির ব্যবহার। ইমেজ প্রসেসিং এর প্রধান লক্ষ্যগুলির মধ্যে রয়েছে একটি ছবির ভিজুয়াল গুণগত মান উন্নত করা, এটি থেকে দরকারি তথ্য বের করা বা অন্যান্য অ্যাপ্লিকেশনের জন্য প্রস্তুত করা, কিছু সাধারণ চিত্র প্রক্রিয়াকরণ কৌশল অন্তর্ভুক্ত। তো মোটামুটি আপনি ইমেজ প্রসেসিং সম্পর্কে একটু হলো ধারণা আপনি পেয়ে গেছেন। আমি যদি সহজ ভাষায় আপনাকে এই বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে দিই, আপনারা হয়তো অনেকেই জানবেন ফোনের যে স্টক ক্যামেরা, এই ক্যামেরাতে ছবির কোয়ালিটি অনেক ক্ষেত্রে ভালো আসে না। তো যার কারণে আমরা অনেকেই যে কাজটা করি, আমরা হয় জিক্যাম ইউজ করি বা এলএমসি ইউজ করি। কেন? তার রিজনটা হচ্ছে এই অ্যাপসের মাধ্যমে বা এই সফটওয়্যার আপনার ছবির ইমেজ যে প্রসেসিং যেটা আছে এটা অনেকটা বেটার করে আপনার স্টক ফোনের ক্যামেরার থেকেও। এবং সর্বোপরি যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভিডিও। যারা ব্লগিং করতে পছন্দ করেন এবং ভিডিও করতে খুব পছন্দ করেন, বিশেষ করে অনেকে আছে যারা ইউটিউবিং করতে খুব পছন্দ করে বা কোথাও ঘুরতে গেছেন ভিডিও করতে আপনাদের খুব ভালো লাগে, তা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যেই ফোনটা সিলেকশন করতে চাচ্ছেন বা আপনি যেই ক্যামেরাটার ফিচারটা আপনি হাইলাইট করতে চাচ্ছেন
সেটার ভিডিওতে আপনার স্ট্যাবিলাইজেশন আছে কিনা, 4K সাপোর্ট আছে কিনা, সর্বোপরি 1080-তে 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারছেন কিনা। আপনি যদি ভিডিওতে এই 3টা ব্যাপার মাথায় রাখেন, আমি মনে করি আপনার ক্যামেরা নির্বাচন 100% সফল হবে। আশা করি এখন আপনি বুঝতে পেরেছেন ক্যামেরার কোন ফিচারগুলি আসলেই গুরুত্বপূর্ণ। পরের ভিডিওতে আমরা অন্যান্য ফিচার নিয়ে আলোচনা করব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন অন রাখুন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করে ফেলুন।